আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আসছে পবিত্র মাহে রমজান। সেই পবিত্র মাহে রমজানকে উপলক্ষে করে ইফতারির আয়োজন। আমি 4 রকমের ইফতারির আয়োজন করব। আমার আজকের আয়োজনে যা যা থাকছে, তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। ওখান থেকে দেখে নিই কী কী থাকছে। প্রথমে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এবং গাজর এবং চিকেন এই দুইটা মিলে 1 কাপের মতো আছে। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি এবং 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। 1 টিস্পুন কাবাব মশলা, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে মিক্সড করে নিব, কিছু সময় কষিয়ে নিব। এখন 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিব জালটা মিডিয়াম আঁচে দিয়ে। এখন সামান্য পরিমাণ জিরা পেস্ট দিলাম। আমার কষানো হয়ে গেল। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, জালটা লো মিডিয়ামে দিয়ে, যেন চিকেনটা সিদ্ধ হয়ে যায়। চিকেনটা হয়ে গেল। এখন আমি সামান্য কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। আমার কলার চপের পুরটা তৈরি। এখানে মোটামুটি 3টা চপ হবে। কাঁচকলাটা সিদ্ধ করে নেওয়া। এখন ভালোভাবে মুথে নিব। আলু আর কাঁচকলা মিক্সড করা হয়ে গেল। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য পরিমাণ। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। মানে মিশানো হয়ে গেল। এখন আমি এটাকে 3 ভাগে ভাগ করব। আমি 3টা চপ বানাবো। সমান 3টা ভাগ করে নিলাম। এখন মাঝে গর্ত করে এখন পুরটা দিয়ে দিব। ফ্রেন্ডস, খেয়াল করেন তাহলে বোঝা যাবে। এখন সেই পুরটা দিয়ে দিব। ভালোভাবে দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে 2 পাশ থেকে মুখটাকে সিল করে দিতে হবে। এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একটা ডিমের শেপ করে নিব। এভাবে আমি আর 2টা বানিয়ে নিব। তৈরি হয়ে গেল। এখন আলু 3টাকে ভালোভাবে মুথে নিব। এটা হলো আলুর চপ এবং ডিমের চপ তৈরি করার জন্য। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কিছু ধনেপাতা কুচি এবং চিলি ফ্লেক্স দিয়ে দিব। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি 1/2 চামচের মতো দিলাম এবং স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে মুথে নিব। আমার মতো হয়ে গেল। এখন 2টা চপ বানাবো আমি ডিমের, আর অর্ধেকটা আলুর চপ বানাবো। ডিমটা দিয়ে ভালোভাবে মুখটাকে 2 পাশ থেকে আটকে দিব। ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের
শেপ তৈরি করে নিব। এভাবে আমি ডিমের চপটা আরেকটা চপ বানিয়ে নিব। তৈরি হয়ে গেল ডিমের চপ। এখন একটা ডিম ফেটিয়ে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে, এবং টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিলাম। আমার এটার জন্য 2টা হাত দরকার হবে। এভাবে কোট করে নিব। আমি এই সব চপগুলোকে আমি ডবল কোট করে নিব। এটা হলো কলার চপ। কলার চপটাকেও আমি ডবল কোট করব এবং ডিমের চপটাকেও আমি ডাবল কোট করব। এটা এখন 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। 1 কাপ বেসন নিলাম, হাফ চামচ লবণ, হাফ চামচ বেকিং পাউডার, 1 চামচ আদা রসুন পেস্ট, ধনে গুঁড়া হাফ চামচ এবং মৌরি হাফ চামচ, হলুদ মরিচ হাফ চামচ করে। এখন ভালোভাবে মিক্সড করে আমরা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব চপের জন্য। ধীরে ধীরে পানি দেব, একসাথে পানি দিব না। 1 চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম। কর্নফ্লোরটা দিলাম এই কারণে যাতে চপগুলো মুচমুচে হয়, এর জন্য দেওয়া। তেলটা আগে বসিয়ে রেখেছিলাম, চপ আমি ভেজে নিব এক এক করে। চপ ভাজা হয়ে গেল। এখন এই বেগুনিগুলো আমি চিকন করে কেটে নেওয়া। এখন এক এক করে বেগুনিগুলো আমি ভেজে নিব। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেল। 20 মিনিট পর নিয়ে আসলাম চপগুলো। এখন এক এক করে ভেজে নিব। আগে চিকেনের চপগুলো ভেজে নিব। এখন ডিমের চপগুলো ভেজে নিব। ডিমের চপও ভাজা হয়ে গেল। তৈরি হয়ে গেল আমার বেগুনি, আলুর চপ, ডিমের চপ এবং বানানা চিকেন চপ। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।